আজকের লেকচার হচ্ছে নিউটন রেফসন মেথড। ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট। এই আমরা যে চারটা মেথড পড়বো এটা খুবই ইম্পর্টেন্ট, এবং থিওরিটাও যত ইম্পর্টেন্ট এর থিওরিটাও খুবই আসে, এবং এই মেথডের অঙ্কগুলোও খুব আসে। ঠিক আছে, তো তোমরা এটার গুরুত্ব দিবা, আশা করি খুব ভালোভাবে শিখবে এবং খেয়াল রাখবে, খেয়াল করবে আজকের লেকচারটা। ওকে, তো শুরু করো। দেখো কি বলতেছে, let us consider f of x equal to 0 be the equation of the given curve. Suppose that we want to find the real root of f of x equal to 0. Consider x naught be an arbitrary point which is very close to digit root of f of x equal to 0. ঠিক আছে, তো আমরা কি করব, এইটার ক্ষেত্রে কি করতে হয়, একটা ট্যানজেন্ট আঁকতে হয়। ড্র এ ট্যানজেন্ট টু দ্য কার্ভ এফ অফ এক্স ইকুয়াল টু 0। এই কার্ভটা মনে করো, এই যে আমরা চিত্রে আঁকেছি এই কার্ভটা এফ অফ এক্স একটা ফাংশন, সেই ফাংশনের কার্ভ। এই কার্ভের যে কোনো একটা বিন্দু নিলাম, সেই বিন্দুটা হচ্ছে এক্স নট। এক্স নট আমরা ধরে নিলাম ডিজেড রুট, ওই ফাংশনের একটা রুট কিংবা কাছাকাছি একটা রুট। সেই রুটে আমরা একটা ট্যানজেন্ট আঁকবো এখানে, সেটা বলা হচ্ছে ড্র এ ট্যানজেন্ট। এই যে ট্যানজেন্ট মানে তো বুঝোই স্পর্শক, এই যে এই রেখাটা, এটা এই বিন্দুতে একটা স্পর্শক আঁকা হয়েছে। দেখো বলছে যে সাপোজ দ্যাট দিস ট্যানজেন্ট মেক্স অ্যান অ্যাঙ্গেল থিটা 1 উইথ এক্স অ্যাক্সিস এট দ্য পয়েন্ট x1 and 0। এই যে আমরা ট্যানজেন্টটা এঁকেছি, এই ট্যানজেন্টটা এক্স অক্ষের সাথে বলতেছে কি থিটা 1, এই ওই কোণটা হচ্ছে থিটা 1 কোণ উৎপন্ন করতেছে, এবং এটার কোন বিন্দুতে x1 0 বিন্দুতে। ঠিক আছে, where x1 is the first approximation of the digit root। তাহলে আমরা আরেকটা নতুন রুট পেলাম, সেটা হচ্ছে x1। where x1 is the first approximation of the digit root। এখন আসো, তোমরা ঢাল সম্বন্ধে সবার ধারণা আছে না? ঢাল, স্লোপ। Yes, miss. স্লোপ কে কি দ্বারা সূচিত করে? ট্যান থিটা, তাই না? মনে আছে ট্যান থিটা। আর দুইটা বিন্দুর স্লোপ কিভাবে তৈরি হয়, ঢাল কিভাবে তৈরি হয়, দুইটা বিন্দুর মধ্যবর্তী রেখা সংযোজক রেখা স্লোপ বা ঢাল কিভাবে তৈরি হয় মনে আছে সূত্রটা? কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর। তো আমরা যেহেতু ঢালটা বের করব, tan theta 1 সমান আমরা লিখেছি, দেখো f of x naught by x naught minus 1। কিভাবে আসলে এটা বুঝতে পেরেছো? কেউ কি বলতে পারবে f of x naught by x naught minus x1 কিভাবে আসলো? দেখো আমাদের একটা বিন্দু, এই যে একটা বিন্দু x naught f of x naught, হ্যাঁ এই যে একটা বিন্দু, আর এখানে এই যে এখানে আর একটা বিন্দু পেলাম। এক্স অক্ষের উপরে যে কোনো বিন্দুর স্থানাঙ্ক কি হয় বলো? এই এটা যদি x1 হয়, এর y স্থানাঙ্ক কত? 0। 0 না? তাহলে এইটা একটা বিন্দু আর এটা আর একটা বিন্দু, এই দুই বিন্দুর মধ্যে সংযোজক রেখার ঢাল কিভাবে বের করতে হয় বলো তো? সূত্রটা কি বলতে পারবে? আমরা থিটা tan theta 1 সমান ঢাল বের করতেছি, হ্যাঁ এখানে হবে f of x হ্যাঁ মনে আছে সূত্রটা হচ্ছে তোমাদের? আমাদের ছিল না 1 divided by x2 minus x1। হ্যাঁ হ্যাঁ, y1 minus y2 by x1 minus x2, অর্থাৎ কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর। কোটি মনে আছে? কোটি এখানে তাহলে কোটিকে f of x naught minus এই যে y স্থানাঙ্ক f of x naught minus 0,
বাই x1 মাইনাস x0 কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর। তাই আমরা এটা পেলাম, ওই দুইটা বিন্দুর স্থানাঙ্ক থেকে আমরা ঢাল পেলাম f of x0 বাই x0 মাইনাস x1। ওকে, on the other hand the slope of the curve f of x equal to 0 at x সমান x0 is, আমাদের আরেকটা ভাবে ক্যালকুলাসে শিখেছিলাম, তোমাদের খেয়াল আছে কিনা, ক্যালকুলাসে শিখেছিলাম ঢাল অন্য ভাবেও বের করা যায়। কিভাবে? f of x যদি একটা ফাংশন হয়, ওই ফাংশনের ঢাল কিভাবে বের করা যায় বলো তো, কেউ বলতে পারবে কিনা? ঢালকে আর কি কি দ্বারা সূচিত করা যায়? ডিফারেন্সিয়েশন করে। হ্যাঁ, ডিফারেন্সিয়েশন করে। এক্স এর সাপেক্ষে যদি কোনো ফাংশনকে এক্স এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন করো, তাহলে যে ফাংশনটা পাওয়া যায় ওইটাই হচ্ছে ওই ফাংশনের ঢাল বলা হয়। অর্থাৎ ডিওয়াই বাই ডিএক্স কে আমরা ঢাল শিখেছিলাম। তাহলে এফ অফ এক্স যদি একটা ফাংশন হয়, তাহলে এর ঢাল হবে এফ প্রাইম এক্স। ঠিক আছে, ওই কথাটাই আবার আমরা বলতেছি, এফ প্রাইম এক্স at x সমান x নট, at x সমান x নট এ তাহলে আমরা কি লিখতে পারি? a প্রাইম x নট, তাই না? তাহলে ঢাল আমরা দুই ভাবে বের করলাম, একটা বিন্দু দিয়ে বের করলাম, সেটা পেলাম হচ্ছে tan theta 1 সমান f of x নট বাই x নট মাইনাস x1। আর একটা আমরা বের করতে জানি, যদি f of x একটা ফাংশন হয়, ওই ফাংশনকে যদি x এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন করি, সেটাই হয় ওই ফাংশনের আর একটা ঢাল, একটা ঢাল। তাহলে দুইটা ঢাল যেহেতু সেমই, একটা ফাংশনের ক্ষেত্রে সেম ঢাল, তাহলে তাদেরকে আমরা কি সমান আকারে লিখতে পারি না? তাই দেখো আমরা tan theta 1 সমান f প্রাইম x নট লিখে দিয়েছি। ওকে, বুঝতে পেরেছো tan theta 1 সমান আমরা কেন f প্রাইম x নট লিখলাম? জি। এটা tan theta 1 টা হচ্ছে দুই বিন্দুগামী সরলরেখার ঢাল, ওইভাবে বের করেছিলাম। আর এটা হচ্ছে ওই ফাংশনের ডিফারেন্সিয়েশন করে ঢাল, কিন্তু একই ফাংশনেরই তো ঢাল, সেম ঢাল, তাই তারা দুইজন নিশ্চয়ই অবশ্যই সমান হবে, তাই আমরা সমান আকারে লিখলাম। এখন সমান আকারে যখন লিখলাম, ওই যে 1 ও 2 নম্বর থেকে tan theta 1 এর মান আমরা পেয়েছিলাম f of x নট বাই x নট মাইনাস x1, আর ডিফারেন্সিয়েশন করে পেলাম a প্রাইম x নট। এই দুইটা থেকে আমরা ক্যালকুলেশন করে x1 এর মানটা বের করতেছি। x1 এর মানটা পেলাম হচ্ছে x নট মাইনাস f of x নট বাই a প্রাইম x নট। ওকে, এইটুকু বুঝছো সবাই কিভাবে কি হলো? ওকে, ইফ এর পরে বলতেছি আমরা আরেকটা, এর আগে ধরে নিয়েছিলাম x নট হচ্ছে একটা ডিজিট রুট, বা ওই রুটের কাছাকাছি একটা রুট, মানে মেন রুটের কাছাকাছি একটা রুট ধরেছিলাম x নট। এটার ফলে আমরা ক্যালকুলেশন করে আরেকটা নতুন রুট পেলাম x1। এখন যদি বলি যে f of x1 equal to 0, তাহলে f of x1 equal to যদি 0 হয়ে যায়, তাহলে আমরা বলতে পারবো x1 is a digit root of the given equation। এই যে আগের মেথড গুলোতে যেভাবে বলেছিলাম। আর যদি মনে করো যে f of x1 not equal to 0 হয়, f of x1 যদি not equal to 0 হয়, তাহলে আমরা আবার আরো tangent আঁকবো। নাও ড্র এ tangent টু দ্য কার্ভ f of x equal to 0 at x সমান x নট। এই যে দেখো আমরা আরো tangent এঁকেছিলাম, সেই এখান থেকে দেখো এই যে এই tangentটা আঁকা হলো, এই যে। তাহলে সেই কথাটাই এখানে বলতেছে, আমরা আবার ট্যানজেন্ট আঁকবো, সেই ট্যানজেন্টটা আবার আগের মতো আমরা ওইভাবে থিটা 2 অ্যাঙ্গেল তৈরি করবে। সেটা কোন বিন্দুতে? x20 বিন্দুতে। এই যে x20, এখানে যেহেতু এটার নাম দিয়েছি x2, তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে x20 বিন্দুতে। ঠিক আছে, where x2 is the second approximation of the digit root। ঠিক আছে, তারপরে একইভাবে আমরা ওইভাবে আমরা tan theta 2 বের করলাম, সেটা হলো f of x1 by x1 minus x2 equal to f prime x1। এখান থেকে আমরা আবার
সেকেন্ড থার্ড রুটটা পেলাম, সেটা হচ্ছে x2 x2 ইকুয়াল টু পেলাম x1 মাইনাস f অফ x1 বাই a প্রাইম x1। এইভাবে চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত আমরা মেন রুটে পৌঁছাতে পারি। তাই আমরা এখানে জেনারেলি, থিওরিতে তো আর লেখার দরকার লাগে না, তাই ইন জেনারেল দ্য nth approximation xn can be computed using the following iterative formula। আমরা একটা ফর্মুলায় উপনীত হলাম, সেটা হচ্ছে কি xn ইকুয়াল টু xn প্লাস 1 হবে এটা। এটা একটু কারেকশন করে নাও এই জায়গায়, xn প্লাস 1 ইকুয়াল টু, সবাই একটু দেখো তো, xn প্লাস 1 ইকুয়াল টু xn মাইনাস f অফ xn বাই a প্রাইম xn। ওকে, কারেকশন করেছো সবাই? n প্লাস 1 ইকুয়াল টু হবে, হ্যাঁ, n প্লাস 1 ইকুয়াল টু xn মাইনাস f of xn by a prime xn। ঠিক আছে, এখানে n এর মান 1 2 3 4 ইত্যাদি ইত্যাদি। এখন এই ইটারেটিভ ফর্মুলাটা কতক্ষণ পর্যন্ত আমরা ক্যালকুলেশন করব? যতক্ষণ না পর্যন্ত ফাংশনাল ভ্যালু 0 আসবে অথবা দুইটা রুটের মান পাশাপাশি, দুইটা রুটের মান প্রায় কাছাকাছি সংখ্যা হবে। ঠিক আছে, এই ছিল এই নিউটন রাফসন মেথডের থিওরিটা খুবই ইম্পর্টেন্ট, এবং এই মেথডটার যত কিছু আছে, মেরিট ডিমেরিট, ঠিক আছে, সুবিধা অসুবিধা সবগুলোই খুবই খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, অঙ্কগুলোও ইম্পর্টেন্ট, মেথডের ডেরিভেশনটাও ইম্পর্টেন্ট, এবং অঙ্কগুলো ইম্পর্টেন্ট। ঠিক আছে, এগুলো তোমরা খুব ইম্পর্টেন্স নিয়ে সলভ করবে বা মুখস্থ করে ফেলবা, এগুলো পরীক্ষায় আসে। আসো এরপরে আমরা একটা অঙ্ক সলভ করি। অঙ্কে কি বলতেছে দেখো। আমাদের স্লাইড গুলো যদি একটু জুম করে নেন তাহলে হচ্ছে ইউটিউবে ক্লাসগুলো পরবর্তীতে করতে আমাদের সুবিধা হয়। কেন দেখতে পাচ্ছ না? ম্যাম, পরবর্তীতে যখন ইউটিউবে আপলোড করা হয় আর কি, স্লাইড গুলো অনেক দূর থেকে আর কি লেখাগুলো বোঝা যায় না। ও আচ্ছা আচ্ছা, ভিডিও গুলাতে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ওকে। আসো আমরা অঙ্কগুলো সলভ করলে আরো ক্লিয়ার হয়ে যাব। দেখো প্রথম অঙ্কটা কি বলতেছে, এক্সাম্পল দে ফাইন্ড দ্য রুট অফ 2x minus 3 sin x minus 5 equal to 0 up to 5 decimal place by নিউটন র্যাফসন মেথড। এই এনআর দ্বারা বোঝায় নিউটন র্যাফসন মেথড। ঠিক আছে, কি বলছে 5 ডেসিমাল প্লেস, তাহলে পয়েন্টের পরে আমাদের কত ঘর নিতে হবে? 5 ঘর রাখতে হবে। ঠিক আছে, এখন সূত্রটার দিকে আমরা আবার একটু চলে যাই। সূত্রটা কি ছিল? xn প্লাস 1 ইকুয়াল টু xn মাইনাস f অফ xn বাই a প্রাইম xn। ঠিক আছে, খেয়াল করো সূত্রটার জন্য আমাদের ফাংশন কিছু কাজ করতে হবে। প্রথমে আমরা ফাংশনাল ধরে নিলাম f অফ x ইকুয়াল টু 2x মাইনাস 3 sin x মাইনাস 5। এখন আমরা সেই আগের মতো কি করতে হবে? যে কোনো একটা মানের জন্য পজিটিভ ভ্যালু আসতে হবে এবং একটা মানের জন্য নেগেটিভ ভ্যালু আসতে হবে। যদি আসে তাহলেই আমরা বলতে পারবো যে এই দুইটার মধ্যে আর একটা রুট আছে। ঠিক আছে, সেই রুটটা আমরা নির্ণয় করব এই সূত্রের মাধ্যমে। ওকে, তো দেখা গেল যে f অফ 2 এর মান আসলো -3.72789, আর 3 এর মান আসলো হচ্ছে 0.57664। ওকে, একটা তাহলে পজিটিভ আর একটা নেগেটিভ আসছে, তাই আমরা বলছি যে সো এ রুট অফ f অফ x লাইস বিটুইন 2 and 3। এবং আমরা দেখেছো তোমরা নিশ্চয়ই থিওরি যখন পড়লাম তখন খেয়াল করছো যে আমরা একটা ডিজের রুট ধরে নিয়েছিলাম। এই যে প্রথমেই আমরা ডিজের রুট ধরে নিয়েছিলাম, দেখেছো?
কি x সমান x নট একটা রুট ধরে নিয়েছিলাম। তো আমাদের অঙ্ক করার সময় ওই এখানে একটা রুট ধরে নিতে হবে। সেটা কি? সেটা এই যে আমরা একটার মানের জন্য 2 এর জন্য পজিটিভ নেগেটিভ ভ্যালু পেয়েছিলাম এবং 3 এর জন্য পজিটিভ মান পেয়েছিলাম না, এই দুইটা রুটের মাঝখানে যে কোনো সংখ্যা নিতে পারো অথবা এদের মধ্যে থেকে যে কোনো একটা ধরে নিতে পারো। তা আমি এই অঙ্কটা করার জন্য ধরে নিয়েছি ইট ইজ ক্লোজ টু 3 তে আমি মনে করেছি যে 3 এর কাছাকাছি যে কোনো একটা সংখ্যা হবে। তো নাও বাই নিউটন রেফসন মেথড সূত্রটা বসাই নিলাম xn + 1 = xn - f of xn by a prime xn। এখন খেয়াল করো আমরা যেহেতু সূত্রটা এটা, তো আমাদের কিছু কাজ করতে হবে। এই যে f of x সমান আমাদের এই ফাংশনটা, f of x সমান যদি ওই ফাংশনটা হয় f of xn, আমাদের সূত্রে অ্যাপ্লাই করার জন্য xn এর মানটা বের করা লাগবে ম্যাম না? x প্রাইম x টা কিভাবে বের করব? হুম, এই যে আমি এখানে করে দেখাচ্ছি, দেখো f of xn, হ্যাঁ, তাহলে x এর জায়গায় xn বসায় দাও। এই যে দেখো সব জায়গায় আমি xn বসাইছি, f of xn। ওকে, ম্যাম বুঝছো? f প্রাইম x এর মানটা হ্যাঁ, f প্রাইম xn, এই যে আসো, এই যে তখন হচ্ছে f দেখো of xn f প্রাইম x, f প্রাইম x কিভাবে বের করতে হয় বুঝছো? f প্রাইম x জাস্ট আমরা যে ফাংশনটা পেয়েছি সেই ফাংশনে কি করব, x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। তাহলে 2x এর ডিফারেন্সিয়েশন করলে কি হয়? 2 হয়। আর sin x এর ডিফারেন্সিয়েশন কি? cos x। ডিফারেন্সিয়েশন মনে আছে? cos x। আর জি মিস। কনস্ট্যান্টের, যে কোনো কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন কি? 0। তাই আমাদের এই ডিফারেন্সিয়েশন করার পরে এই পাশে আর কোনো সংখ্যা আসে নাই, ঠিক আছে, 0 আসে। তাহলে f প্রাইম কে, f of x কে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা পেলাম 2 - 3 cos x, 2 - 3 cos x। তাহলে এটা হলো f প্রাইম x। তাহলে f প্রাইম xn কি হবে? জাস্ট এই ফাংশনে আমরা কি বসাবো, x এর জায়গায় xn বসাই দেব। তাই এই দেখো x এর জায়গায় xn বসাই দিয়েছি, 2 - 3 cos xn। ওকে, ক্লিয়ার? এবার তোমাদের কোশ্চেনের অ্যান্সার পেয়েছো? f of x কিভাবে পেয়েছি, f of xn কিভাবে পেয়েছি, f প্রাইম x কিভাবে পেয়েছি, f প্রাইম xn কিভাবে পেয়েছি, সবাই বুঝতে পেরেছো এখন? জি ম্যাম। এখন এই যে মানগুলো আমরা বের করে নিলাম, এই মানগুলো এই সূত্রে বসায় দাও, বসিয়ে দাও। দেখো বসিয়ে দিয়েছি, xn তো থাকলোই, f of xn, f of xn এর মান আমরা কত পেয়েছিলাম? 2xn - 3 sin xn - 5। দেখো 2xn - 3 sin xn - 5 বসিয়েছি। নিচে আছে কি? f প্রাইম xn, f প্রাইম x এর মান কি ছিল? 2 - 3 cos xn, 2 - 3 cos xn, 2 - 3 cos xn। এখন যেহেতু এইভাবে আছে, তাহলে এটাকে আমরা কি করব দেখে বুঝতে পারছি কি করতে হবে? বলো তো কি করা লাগবে? যেহেতু এভাবে আছে, তাহলে আমাকে কি করতে হবে? লসাগু করতে হবে, তাই না? তাই দেখো আমরা লসাগু করেছি। লসাগু করলে হরে আসলো 2 - 3 cos xn, আর লসাগু করলে উপরে আসবে কি? এই xn এর সাথে এই হরের টার্মগুলো কি হয়ে যায়? গুণ হয়ে যায়। তাহলে গুণ করে দিলে 2xn - 3xn cos xn হলো। আর এই পাশেরটা দেখো, এর সামনে যেহেতু মাইনাস আছে, তাহলে মাইনাসটা ভিতরের সাথে এই উপরের ফাংশনের সাথে গুণ হয়ে যায়, তাই না? তাহলে -2xn, এখানে মাইনাস ছিল, মাইনাসে মাইনাসে তাই প্লাস হয়ে গেল, আর এখানেও মাইনাস ছিল তাই এখানে প্লাস হয়ে গেল। ক্লিয়ার? লসাগুটা সবাই বুঝেছো? না বোঝার কিছু নাই, লসাগু জিনিস তো খুবই ছোটবেলার একটা ক্যালকুলেশন, এটা সবাই পারো। আর যদি না বুঝে থাকো তাহলে বলতে পারো আমাকে।
দেখো এখন এই যে লসাগু করার পরে আমরা কি করব, যোগ বিয়োগ যদি করা লাগে তাহলে করে দাও। দেখো কিছু কাটাকাটি যায়, এই যে 2xn আর এই 2xn কাটা যায় না, একটা প্লাসে আছে আর একটা মাইনাসে আছে, তাহলে কাটাকাটি যায়, কেটে গেল, এইগুলা কেটে গেল, আর বাকি থাকলো এই 5 যেহেতু প্লাসে আছে তাই ওটাকে সামনে নিয়েছি, 5 মাইনাস 3xn cos xn প্লাস 3 sin xn বাই 2 মাইনাস 3 cos xn, এটাকে 1 নাম্বার সমীকরণ দেয়। এই যে xn প্লাস 1 এর মানটা পেলাম, এখানে আমরা এখন x নট সমান 3 ধরেছি, এই 3 এর মানগুলো বসিয়ে আমরা রুট গুলোর মান বের করব। দেন ইকুয়েশন 1 বিকামস, আমরা x নট সমান 3 ধরে নিয়েছি। তোমরা কি করতে পারো, 2 এবং 3 এর মাঝামাঝিও যে কোনো সংখ্যাও নিতে পারো, কোনো কোনো অঙ্কর ক্ষেত্রে এরকমও নেওয়া হয়, ঠিক আছে, মাঝামাঝি যে কোনো সংখ্যাও নিতে পারো। আমি 3 নিয়েছি, 3 বসাই দিলাম, এবার কোথায় দেখো তো, ওই যে xn এর জায়গায় আমরা যেহেতু x নট বসাচ্ছি, তাহলে 5 মাইনাস 3 x নট cos x নট প্লাস 3 sin x নট বাই 2 মাইনাস 3 cos x নট। এখন x নট সমান কি বসিয়েছিলাম, কি ধরেছি, 3 ধরেছি, তাহলে 3 বসিয়ে ক্যালকুলেশন করো তো। আর ফাংশনটা যেহেতু ত্রিকোণমিতিক্যাল ফাংশন, তাহলে তোমার ক্যালকুলেটর কিসে রাখতে হবে বলো তো, ডিগ্রিতে রাখলে কি রেজাল্ট পাবে? ভুল রেজাল্ট। হ্যাঁ, ডিগ্রিতে রাখলে কিন্তু রেজাল্ট পাবে না। তোমরা ক্যালকুলেটরকে কিসে নাও, রেডিয়ান Radian এ। মোডে নাও, রেডিয়ান মোডে নিয়ে এই ফাংশনটা তোলো, তুলে এক্স এর মানটা 3 দাও, দিয়ে দেখো তো এই ভ্যালুটা আসে কিনা, 2.88398 আসে কিনা। আমাকে কেউ একজন বলো। এসেছে? তোমরা খাতা পেন নিয়ে বসো। জি ম্যাম, করতেছি। আচ্ছা, ঠিক আছে। ক্যালকুলেটরকে রেডিয়ান মোডে নাও, রেডিয়ান মোডে নিয়ে এই ফাংশনটা বসাও, 5 মাইনাস 3x cos x প্লাস 3 sin x এই মানটা আসছে ম্যাডাম, আসছে। 2.8839। ওকে, এখন এটা তো কিসের মান, x1 এর মান, আমরা x2 এর মান বের করব যখন, এখন আবার ওই ফাংশনে x2 এর মানটা এই x1 এর মানটা বসাও, ওই ফাংশন তো তোলাই আছে, আবার হচ্ছে তোমার x1 এর মানটা বসাও। দেখো এবার এটা আসে কিনা, 2.88324 আসে কিনা। জি মিস আসছে। ওকে, দেখো x3 যখন ক্যালকুলেশন করলাম তখনও 2.88324, তাহলে দেখো x2 আর x3 সেম ভ্যালু, x2 আর x3 সেম ভ্যালু যেহেতু, তাহলে আমরা বলতে পারবো যে এটাই আমাদের সেই রিকোয়ার্ড রুট, ঠিক আছে। তাই দেখো আমরা আর কোনো ইটারেশন গেলাম না, আর কোনো x4 x5 বের করলাম না, এখানেই আমরা বলে দিতে পারছি যে hence by Newton Raphson method we conclude that the required root is 2.8834324, এটাই হচ্ছে এই ফাংশনের রেজাল্ট বা রুট। ওকে, ক্লিয়ার সবাই? নিউটন এখানে রেফসান কি মেথড, x2 এবং x1 এও কি 3 বসাইতে হবে? হ্যাঁ 3 x2 এবং x3 তে কি 2 এবং 3 বসাইতে হবে মান বের করার সময়? না না না, 3 কেন, x নট এর মান আমরা 3 ধরেছিলাম তাই এখানে 3 বসিয়েছিলাম।
এখন তো x1 বসাবো, পরের বার x1, আচ্ছা x1 এর মান কত আসলো? 2.8839। আচ্ছা, জি জি বুঝতে পারছি, জি হ্যাঁ, বুঝতে পেরেছি। যেটা নতুন রুট পেয়ে যাচ্ছ সেটা বসাবে তখন পর। ঠিক আছে, এই যে x1 এর জায়গায় তুমি x1 এর ভ্যালুটা বসাবে। এখন জি এই ম্যাম বুঝতে নতুন পেরেছি। রুটটা হচ্ছে এটা, এই যে 2.88398। আবার পরের রুটটা হচ্ছে 2.88324। ওকে ওকে, আসো আর একটা অঙ্ক আমি তোমাদের করে দিয়েছি। দেখো এটা কি বলতেছে, solve the equation e to the power x minus 4x square equal to 0 using international method which lies between 4 5। এখানে তোমাদের দেয় আছে যে এই দুইটার মানের মধ্যে রুটটা নির্ণয় করতে হবে 4 এবং 5 এর মধ্যে। তোমরা কি বুঝেছো একটুও হলেও নিউটন র্যাফসন মেথড কি, কিভাবে Yes, ma'am. সলভ করতে হবে? আচ্ছা, না বুঝে থাকো তাহলে আবার একটু এই অঙ্কটা দেখে নাও। তো এখানে ফাংশনটা কি, e টু দি পাওয়ার x মাইনাস 4x স্কয়ার, তাহলে f প্রাইম x আমরা বের করতে পারি। e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন করলে e টু দি পাওয়ার x ই হয়, আর x স্কয়ার এর ডিফারেন্সিয়েশন কি হয়, পাওয়ার সামনেরটার সাথে গুণ হয়ে যায়, তাহলে 4 দুগুণে 8 8x। ওকে, আমাদের যেহেতু লাইজ বিটুইন বলেই দিয়েছে কি 4 এবং 5 এর মধ্যে, তো একবার 4 নিয়ে ক্যালকুলেশন করলাম, ফাংশনাল ভ্যালু বের করলাম, এটার মান পেলাম নেগেটিভ। আর 5 এর জন্য ফাংশনাল ভ্যালু বের করলাম, এটার নাম পেলাম হচ্ছে পজিটিভ। এখন তাহলে আমরা বলতে পারি সো এ রুট অফ f of x equal to 0 lies between 5 and 4 and 5, it is close to 5 ধরে নিয়েছি আমি। তোমরা কি করতে পারো, এর মাঝে কোনো সংখ্যাও নিতে পারো। তো বাই নিউটন রাফসন মেথড একই ভাবে আসো, আমরা সূত্র অ্যাপ্লাই করলাম, xn plus 1 সমান xn minus f of xn by f prime xn। ওকে, এখন যেটা করতে হবে আমাদের, এই যে ফাংশনাল ভ্যালু থেকে এই মানগুলো সূত্রে অ্যাপ্লাই করার জন্য, বসানোর জন্য এইগুলো বের করে নিতে হবে। f of x কি, f of xn কি, f prime x কি এবং f prime xn কি। এটা কি সবাই দেখো তো বুঝতে পেরেছো কিনা, এই মানগুলা ঠিক আছে কিনা? x এর জায়গায় জাস্ট xn বসাই দিতে হবে, এটাই। হ্যাঁ, f of xn জাস্ট x এর জায়গায় xn বসাবো। আর f প্রাইম x টা কিভাবে আসবে, জাস্ট ওই ফাংশনটা, আমাদের যে ফাংশনটা অঙ্কটা থাকবে সেটা ডিফারেন্সিয়েশন করতে হবে। ডিফারেন্সিয়েশন করে f প্রাইম xn টা আমরা ওই ফাংশনে xn টা বসাই দেব। এই যে ডিফারেন্সিয়েশন করে পেয়েছিলাম কি e টু দি পাওয়ার x মাইনাস 8x, তাহলে f প্রাইম xn কি হবে, e টু দি পাওয়ার xn মাইনাস 8xn, তাই না? তাহলে এইটুকু সবাই বুঝছো? এখন এখানে ক্যালকুলেশনটা বুঝেছো কিনা আবার একটু দেখো, দেখে আমাকে বলো বুঝেছি কিনা। এই মানগুলো বসাও, বসিয়ে ক্যালকুলেশন করো, করে বলো তো আমি বুঝেছি কিনা এবং ঠিক আছে কিনা। লসাগু সবাই করতে পারি না আমরা? এই Yes, ma'am, yes. xn এর সাথে এই হরের এই পুরা টার্মটাকে গুণ করে দাও। আল্লাহ, কারেন্ট চলে গেল। করেছো, গুণ করেছো?